তুমি বাবা ছোট মানুষ, তোমাকে যে কেমনে কই, তোমার তো আর কোনো গার্জেনও দেখিচ্ছি না, না কয়ে তো বুদ্ধিও নাই। তোমার বাপের যে অসুখ আছে এটা তো অত্যন্ত জটিল অসুখ, এটার চিকিৎসাও তো ব্যয়বহুল। স্যার, কত টাকা লাগবে? 1000 20 ধর স্যাংরা মস্করা করিচ্ছ নাকি? তোমার বাপের যে সমস্যা তাতে প্রায় লাখ দশেক টাকা খরচ পড়বি। কি করলেন স্যার? 10 লাখ টাকা লাগবে? হাই হাই হাই, এত টাকা আমি কোনটি পাবো স্যার? আমাকে যেগুলো সয় সম্পত্তি আছে আমাকে বেচলেও তো 10 লাখ টাকা হবি না। শোনো বাপু, তুমি ছোট মানুষ, তোমাকে আর কি কমো কও। তোমার যদি কোনো গার্জেন থাকে তাকে ডেকে নিয়ে আসো, ইনকে করে হবি না। আর 10 লাখ টাকা ক্যাশত আগে জমা দিলে তারপরে তোমার বাপের চিকিৎসা শুরু হবি, না হলে আমাদের কিছুই করার নাই। স্যার, এ কথা কোয়েন না স্যার। আপনি আমার বাপের চিকিৎসা শুরু করেন, আমি জিঙ্কা করেই হোক 10 লাখ টাকার ব্যবস্থা করবো। আপনি আমার বাপক ভালো করে দেন স্যার। বাপু শোনো, এটা প্রাইভেট হাসপাতাল, এটা চিকিৎসা করবে গেলে নিয়ম মানেই করা লাগবে। তুমি আগে টাকার ব্যবস্থা করো, তারপরে চিকিৎসা শুরু করবো আমরা, আমাদের কিছুই করার নাই। স্যার, আপনি আমার উপর দয়া করেন, দয়া করে আব্বার চিকিৎসাটা শুরু করেন। আব্বা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। এগুলো কান্দাকাটি করে কোনো লাভ নাই তো বাপু, তুমি এখন যাও, যাই টাকার ব্যবস্থা করো। আর যদি না পারো সেটাও আমাকে জানাও, তাহলে তোমার বাপের ছুটির ব্যবস্থা করিচ্ছি। না না স্যার, আব্বাক ছুটি দিয়েন না। ছুটি দিলে তো আব্বাক বাঁচান যাবার লয়। আমি টাকার ব্যবস্থা করেছি স্যার, আমাকে 2 দিন সময় দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে 2 দিন সময় দেওয়া হলো। এর মধ্যে যদি ব্যবস্থা করবে না পারো, তাহলে আমাকে কিন্তু ছুটি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ভাই তুমি আসছো, আমি আরো মনে মনে তোমার কথাই ভাবিচ্ছি, তোমার সাথে দেখা করবে যাবো। আব্বার চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগবে, তা না হলে আব্বাক বাঁচান যাবি না। কি এক মুসিবতে পড়ে গেলাম। বেটা বায়না ধরছে R15 হুন্ডো কিনে নিবি, কত কারবার। সেটা কিনে দেবো না এদিকে আমার বাপের চিকিৎসা কর্ম। বেটাক যদি হুন্ডো না কিনে দিই, তাহলে তো বাড়ি ঘর বাতার তুলবি। কে রে, টাকা কি গাছত ধরে যে চালু আর 10 লাখ টাকা আমি দিলাম? এত টাকা আমি কোনটি পাবো? আমার সংসার আছে না, আমার বউ চল আছে না? এত টাকা আমি দিবার পাবো না। আমি 1000 10 টাকা দিচ্ছি, এটা দিয়ে কেমনে কি করবো কর। কি করছো ভাই? লাগবে 10 লাখ টাকা আর তুমি দেবা মাত্র 10,000 টাকা? আব্বা তোমার কত কষ্ট করে মানুষ করছে, তার যত জমি জমা আসলো সব তো তোমার পিছনেই খরচ করছে। আর আজকে তার বিপদের দিনে তুমি পাশে থাকবা না, এটা কোনো কথা? বিয়ে শাদী তো করিসনি, সংসারের জ্বালা কি বুঝবু? আমার কাছে এত টাকা নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভাই দেখো না, কে যেভাবেই হোক কষ্ট করে একটা ম্যানেজ করে দাও। তুমি এত বড় একটা চাকরি করো, তোমার কত বন্ধু বান্ধব আছে বড় বড়, কারো কাছ থেকে না হয় ধার খরচ করেই দাও, পরে আস্তে আস্তে শোধ করে দিও। হ, মামুর বাড়ির আবদার 10 লাখ টাকা আমি ধার খরচ করে দেই আর সারা জীবন আমি ঋণের বোঝা টানি না? পাগলা হয়ে গেছিস তো তুই। আমি 10,000 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না, এটা লিলে লে, না হলে আমি চলে যাই। বিচাই ঘ্যান ঘ্যান করিস না আমার সাথে, মেলা কাম আছে আমার। থাক ভাই, তোমার 10,000 টাকা দেওয়া লাগবে লয়, তোমার লস হয়ে যাবি। তার চেয়ে ওই টাকা দিয়ে তোমার বউ ছেলের জন্য কিছু কিনে নিয়ে যাও, তারা খুশি হবি হিনি। কামের কাম কিছু পারিস না, আবার চটাং চটাং কথা কয় শিখছু। থাক গেলাম, আশাই ভুল হয়ে গেছে আমার। বাবা সাদিক, জহুর লাগছিল না? আমি এমুরত থেকে ওর সব কথাই শুনছি। যে জায়গাতে আমার প্রতিষ্ঠিত বেটাই আমার জন্য কিছু করিচ্ছে না। তুই বেকার মানুষ, তুই আর কি করবু? থাক বাবা, আমার আশা ছেড়ে দে। আল্লাহ কপালে যা লিখে রাখছে তাই হবি। আব্বা তুমি ভাঙে পড়ো না তো, আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি। চিন্তা করে হোক আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করবো, তুমি টেনশন করো না, আল্লাহ আল্লাহ করো। 10 লাখ টাকা তুই কুটি থেকে ব্যবস্থা করবো রে বাবা? জমি জমা সয় সম্পত্তি যা আসলো, ব্যামাক তো ওই জহুরুলের পিছনেই আমি খরচ করছি। তোর জন্য তো কিছুই থবার পারিনি। সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবি, তুমি খালি দোয়া করো আমার জন্য। হাই রে আমার অবুজ চল রে, 10 লাখ টাকা কেমনে ওই জোগাড় করবি? কেউ কি দিবি? নিজের বেটাই দিল না, আর অন্য মানুষ কুটি থেকে দিবি? আব্বা তো স্কুল মাস্টার আসলো, তার হাত দিয়ে কত ভালো ভালো ছাত্র বের হয়ে গেছে, তারা এখন কত বড় বড় জায়গাত আছে। তাদের কাছে যাবার পাইলে অবশ্যই আব্বার এই অসুখের কথা শুনলে তারা সহযোগিতা করবি। কিন্তু তারা যে কোনটি আছে, কোনটি আমি জানো? ওহ, একটা বুদ্ধি পাইছি। বাচ্চু চৌধুরী তো বিশাল বিজনেসম্যান, তাই তো আব্বার ঘনিষ্ঠ বন্ধু। যতদূর শুনছি আমাদের বাড়ির থেকেই আব্বার সাথেই তাই লেখাপড়া করছে। তার বাপ মাও খুব গরিব আসলো, তার আজকে এই পর্যায়ে আসার পেছনে আব্বার অবদান অনেক বড়। তার কাছে গেলে নিরাশ হব না ইনশাল্লাহ। তাই আব্বার এই অসুখের কথা শুনলে অবশ্যই সহযোগিতা করবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? তোমাকে তো চিনলাম না। চাচা, আমি জসিম মাস্টারের ছোট বেটা সাদিক। জসিম মাস্টার? কোন জসিম মাস্টার? চাচা, আপনি জসিম মাস্টারকে চিনিচ্ছেন না? আপনার ছোটবেলার বন্ধু, আপনি যার ঘরে বাড়ির থেকে লেখাপড়া করছেন, সেই জসিম মাস্টারের বেটা আমি।
ও, তুমি জসিমের বেটা? তা কি খবর বাবা, কি মনে করে যাচ্ছ আমার কাছে? চাচা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। আব্বা অনেক অসুস্থ, একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার কসে তার চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগবে। আমাদের কোনো সয় সম্পত্তি নাই, যা আসলো সব বেচে আমার বড় ভাইয়ের লেখাপড়া করাছে। তার কাছে গেছিলাম, তাই কোনো সহযোগিতা করবে পাবি না। এই জন্য বাধ্য হয়ে আপনার কাছে আসলাম। আল্লাহ তো আপনাকে মেলা সয় সম্পত্তি দিছে, আপনি যদি না আমার বাপের চিকিৎসার টাকাটা দিলেন হিনি, খুব উপকার হলো হিনি চাচা। ও, জসিম অসুস্থ শুনে তো খুব খারাপ লাগলো বাবা, কিন্তু 10 লাখ টাকা কি দান খয়রাত করা যায় কও? বড় জোর 2-4 হাজার টাকা দেওয়া যায়, সেটি যেহেতু তুমি আমার বন্ধুর বেটা, তাই আমি 15-20 হাজার টাকা দিলাম। 10 লাখ টাকা দেওয়া তো সম্ভব নয় বাবা। আপনি ধার মনে করে দেন চাচা, আমি যেভাবেই পারি সারা জীবনে আপনাকে এই টাকা শোধ করে দেবো। এই ঋণ আমি জীবনেও ভুলবো না চাচা, আপনি না দয়া করেন আমার উপর। মানুষের আবদার দেখে বাঁচি নে। ও, 10 লাখ টাকা বলে এই চ্যাং রাখ দেবো আমি? হ্যাঁ, ইকুত থেকে এই টাকা আমাকে শোধ করবি? এটা কোনোদিন সম্ভব? বাবা শোনো, তুমি আমার বন্ধুর বেটা দেখে তোমাকে আমি এতক্ষণ সময় দিলাম, আমার মেলা সময় তুমি নষ্ট করছো। অত টাকা আমি দিতে পারবো না, তোমাকে আমি 20 হাজার টাকা দিচ্ছি, এটা নিয়ে যাও তো বাবা, যাও, আর বিরক্ত করো না। স্যার, আপনি বলে আমাকে ডাকছেন? তুমি বাবু 2 দিনের সময় নিলে, একদিন তো তার মধ্যে পার হয়ে গেল, টাকা পয়সার কোনো ব্যবস্থা করবে পারলে? না স্যার, এখনো কোনো ব্যবস্থা হয়নি। আর একদিন তো হাতত আছেই, ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে স্যার। পারবে না বাপু, পারবে না। এত টাকার ব্যবস্থা তুমি কেমনে করবা কও? 10 লাখ টাকার ব্যবস্থা করা কি জাতা কথা? তার চেয়ে তুমি তোমার বাপুক লিয়ে যাও, যে কয়দিন হায়াত আছে বাড়িতে বাঁচে থাকে। না স্যার, ও কথা কোয়েন না। আপনি আমাকে আর একটা দিন সময় দেন, যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আর একটা দিন তোমাকে সময় দিলাম, কিন্তু মনে রাখো কাল রাত 9টা তোমার লাস্ট টাইম। তারপরে কিন্তু আমরা আর কিছু দেখতে পারবো না, একবারে সরাসরি ছুটি দিয়ে দেবো তোমার বাপু। শুনছি মানুষের দুটো কিডনি থাকে, একটা কিডনি দিয়েই বলে সারা জীবন বেঁচে থাকা যায়। তাহলে দুটো কিডনির কি দরকার? আমার একটা কিডনি বেচে দেই, তাহলেই তো মেলা টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি আব্বার চিকিৎসা করবো। যাক, তাহলে আর কারো কাছে হাতও পাতা লাগবার লয়, আমার বাবু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবি। আল্লাহ, তুমি ফাইন একটা বুদ্ধি দিছো আমাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। তোমার কপালটা খুব ভালো সাদিক, আমাদের একজন কিডনি ডোনারের খুব জরুরি দরকার আসলো, আর তোমার রক্তের গ্রুপের সাথে সেই লোকের গ্রুপে একেবারে মিলে গেছে। লোকটাও টাকা বসা আলা, তুমি যে পরিমাণ টাকা চাবা সেই পরিমাণই তোমাকে লিয়ে দিবে পাবো। স্যার, আমার 10 লাখ টাকার দরকার। 10 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? তোমার বয়স কেবল 17 বছর, এমনিতেই তোমার কিডনি নেওয়া একটু ঝুঁকিপূর্ণ। এটা যাই হোক, তারপরে না হয় আমরা নিলাম, কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবা? স্যার, আমার বাপ খুব অসুস্থ, তার চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগবে। মেলা জায়গাতে আমি টাকার জন্য চেষ্টা করছি, কোনোভাবেই ম্যানেজ করতে পারিনি। সেই জন্য আমার কিডনি বেচ পেরাচ্ছি। আমার এই 10 লাখ টাকা খুব দরকার স্যার, এই টাকা হলে আমার বাপ বেঁচে যাবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আর কান্দাকাটি করো না, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এখন তোমার ঠিকানা কও তো, তোমার বাড়ি কোনটি আর তোমার বাপের নাম কি? আমার বাড়ি স্যার ইসামতি নগর, আর আমার বাপের নাম জসিম মাস্টার। কি করছো তুমি? তুমি ইসামতি নগরের? আর তুমি জসিম স্যারের বেটা? জসিম স্যারের কি আছে? আপনি আমার বাপক চেনেন? তাই খুব অসুস্থ স্যার। কি অসুখ আছে অত আমি জানি না, আমি ছোট মানুষ, আমার তো এত কিছু কয়নি। ডাক্তার খালি কলো তার চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগবে। চিনবো না মানে? তোমার বাপ তো আমার স্যার। আচ্ছা যাই হোক, আমারও তো এত সামর্থ্য নেই, ছোটখাটো একটা চাকরি করি। আচ্ছা, তোমাদের ইসামতি নগর যে কিল্টু মাস্তান আসলো, কিল্টু মাস্তানের সাথে কি তুমি যোগাযোগ করছিলে? না স্যার, নিজে গেলে লোকজনই টাকা পয়সা দিচ্ছে না, আর কেলটু মাস্তান তো আমাদের কেউ হয় না, তার কাছে কেমনে যাই? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না 5 মিনিট বসো, আমি না কিল্টু মাস্তানের সাথে কথা কই। ঠিক আছে স্যার, আপনি যেটাই করেন, আজকে রাত 9টার আগেই আমার 10 লাখ টাকা লাগবে। যেভাবেই হোক আমার ব্যবস্থা করাই লাগবে, তা না হলে আমার বাপক হসপিটাল থেকে ছুটি দিয়ে দিবি স্যার। বন্ধু কেলটু, কি খবর তোর, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি রে মালিক। তুই কেন আছু? আর হঠাৎ কি মনে করে আমাকে ফোন দিলু? তোকে একটা জরুরি দরকারেই ফোন দিলেন। আমাকে জসিম স্যার আসলো না, জসিম স্যার নাকি খুব অসুস্থ, প্রাইভেট একটা হাসপাতালে ভর্তি আছে, তার চিকিৎসা করতে নাকি 10 লাখ টাকা লাগবে।
টাকা পয়সার কোনোভাবেই ব্যবস্থা করবেন না পায়ে তার ছোট বেটা সাদিক আচ্ছা আমার কাছে কিডনি বেচবের। কোষ কি জসিম স্যার এত অসুস্থ আমাকে তো কেউ কয়নি, আর তার চিকিৎসা করতে 10 লাখ টাকা লাগবি। যাই হোক, আর সাদিক কিডনি বেচতে গেছে সেই টাকা জোগাড় করার জন্য। হাই হাই, এত বড় ঘটনা ঘটে গেছে অথচ আমাকে কেউ কিছু করলো না। আমিও তো অবাক হয়ে গেছি, যে জায়গা তুই আসু অথচ আমাকে সারের চিকিৎসার জন্য সারের বেটা কিডনি বেচতে যাচ্ছে, এটা কেমনে সম্ভব? এই জন্য তো তোকে ফোন দিছি। আচ্ছা যাই হোক, যা হসে হসে, দেরি করা ঠিক হবি না। তুই সাদিকের কাছ থেকে বিস্তারিত ঠিকানা লিয়ে আমাকে না মেসেজ করে পেটে দে কোন হসপিটালে ভর্তি আছে, আমি এক্ষুনি যাচ্ছি হসপিটালে। আর সাদিকক তুই হাসপাতালে পেটে দে, আর কি ডিজাইন লিস নে, খবরদার। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আমি বিস্তারিত ঠিকানা তোকে এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা কিল্টু, তুই আচ্ছু? মনে মনে তোর কথা আমি মেলা ভাবিছি রে বাবা। তুই যে আমাকে দেখতে যাচ্ছু, আমি মেলা খুশি হয়েছি রে বাবা। আল্লাহ তো দীর্ঘজীবী করুক। স্যার আপনার উপর আমার খুব রাগ লেগেছে, মেজাজ গরম হয়ে গেছে একেবারে। এই বুড়ো মানুষের ওপর কোনো রাগ থুস নে রে বাবা। আমি খুব অসুস্থ, মনে হয় না আর বেশি দিন বাঁচবো। তা কৃষক রাগ হসু রে বাবা। রাগ তো এই জন্যই হচ্ছে স্যার, আপনি এত অসুস্থ, আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না? আমরা কি মরে গেছি স্যার? কিছু মনে করিস নে রে বাবা, আমি তো অসুস্থ মানুষ, আমি তো কোনো দিকে যাবারও পারিচ্ছি না। একমাত্র আমার ছোট বেটাটা এনা দৌড়দৌড়ি করিচ্ছে, ওইও ছোট মানুষ, হয়তো বুঝার পাইনি। তুই কিছু মনে করিস নে বাবা। না স্যার, আপনি অঙ্কা করে কোয়েন না, দোষ আসলে আমারই। আপনার খোঁজ খবর আমি লিবের পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। যাই হোক স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আজকে থেকে আপনার চিকিৎসা শুরু হবে, আর আপনি আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কেমনে চিকিৎসা হবি রে বাবা? ডাক্তার কসে 10 লাখ টাকা লাগবে আমার চিকিৎসা করতে। এত টাকা আমি কুটি থেকে দেবো ক? আমার কি এত টাকা আছে? আমার তো সয় সম্পত্তি বলে কিছুই নাই। টাকা বসালে আপনার কোনো চিন্তা করা লাগবে না স্যার, আপনি মনের জোর বাড়ান, ইনশাল্লাহ আপনি আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। ধের স্যাগরা সাদিক, তুমি তো ফালতু একটা স্যাগরা। তোমার বাপ এত অসুস্থ অথচ তুমি আমার কাছে একবারও গেলে না, এটা কোনো কথা? কেলটু ভাই, নিজের ভাই যে জায়গাত সাহায্য সহযোগিতা করলো না, আপনার কাছে কোন মুখ নিয়ে যাবো? এই জন্যই যাইনি ভাই, আপনি কিছু মনে করেন না আমার উপর। কিন্তু আপনি আমার কিডনি বেচতে দিলেন না কি জন্যে? আমি কিডনিটা বেচলেই তো আমার আব্বার চিকিৎসা শুরু হয়ে গেল হইনি। এখন আব্বার চিকিৎসা কেমনে হবি? কেলটু মাস্তান যখন চলে যাচ্ছে, তুমি আর টাকা বসালে কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ স্যারের চিকিৎসা আর 10 মিনিট পর থেকেই শুরু হয়ে যাবে। তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ সহি সালামতে সারক আমাদের মধ্যে ফিরে দেয়। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার ফ্ল্যাট আর গাড়ি কতগুলো আছে? মনে হয় ফ্ল্যাট ভাড়া নিবি, তাহলে তো গোপন করা যাবার লয়। মানে আমার ঢাকাত ফ্ল্যাট আছে 24টে, আর বগুড়া শহরত আছে 13টা। আপনার কয়টা লাগবি? কোনটি ভাড়া নেবেন, ঢাকাত না বগুড়া? আর গাড়ি কয়টা আছে? গাড়ি আমার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, মাথা পিছু সগলিরই একটা করে গাড়ি আছে, আর একটা বড় গাড়ি আছে, যখন সগলি মিলে কোনো জায়গা ট্যুর দিবে যায় ওই গাড়ি লাগে। এই আর কি 7টা গাড়ি। আপনি এগুলো শুনিচ্ছেন কে? এগুলো শুনে আপনি কি করবেন? কি কারণে আসছেন সেটা কন। কারণ তো আছেই, আরো একটা প্রশ্নের উত্তর দেন, আপনার মাসে ইনকাম কত? আমার দৈনিক ইনকাম 10 লাখ টাকার উপর। এখন হিসেব করে নেন মাসে কত হয়, আপনাকে আর আমি কোনো তথ্য দিবার পারবো না। ডাক্তার সাহেব, দিনে ইনকাম করেন 10 লাখ টাকা, আর জসিম মাস্টার নামের একজন অসহায় মানুষ আপনার হাসপাতালত ভর্তি, তার চিকিৎসা আপনি টাকার জন্য শুরু করিচ্ছেন না, তাহলে আপনি কি মানুষ? আপনার ভিতরে মানবতা কোন জায়গা? মানে আপনি কি কভার চাচ্ছেন ভাই? কি আর কমো আপনি কন, আপনি তো মানুষ লন, রোবট, টাকা ছাড়া কিছুই বোঝেন না। দিনে আপনি 10 লাখ টাকা ইনকাম করেন, অথচ একজন অসহায় মানুষের টাকা ছাড়া আপনি চিকিৎসাই শুরু করবেন পারলেন না। কে একজন মানুষক যদি ফ্রি চিকিৎসা করলেন হিনি, আপনি কি মরে গেলেন হিনি? আপনি কি নিঃস্ব হয়ে গেলেন হিনি? শোনেন ভাই, জ্ঞান সগলি দিবের পারে, কিন্তু টাকা কেউ দেয় না। এগুলো জ্ঞানের কথা কয়ে কোনো লাভ নাই, টাকা ছাড়া এই কর্পোরেট হাসপাতালে কোনো চিকিৎসা হয় না। বুঝার পাইছি আপনি কার কয়ে কি হবে, আপনাদের ভিতরে যদি মানবতাই থাকলো হিনি তাহলে কার এগুলো কয়া লাগে। যাই হোক, আপনি জসিম মাস্টারের চিকিৎসা শুরু করেন তাড়াতাড়ি। কিন্তু জসিম মাস্টারের চিকিৎসা শুরু করার চাইলে তো অ্যাকাউন্টে অগ্রিম 10 লাখ টাকা দেওয়া লাগবে, সেটা দেন, তারপরে চিকিৎসা শুরু হবে। আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, টাকা দিয়েই আপনার কাছে আসছি, আর 1 সেকেন্ডও দেরি করবেন না, তাড়াতাড়ি চিকিৎসা শুরু করেন। সাদিক, কি খবর ভাই? স্যারের কি অবস্থা? স্যার এখন কি রকম আছে? কেলটু ভাই, আল্লাহর রহমতে আব্বা এখন পুরোপুরি সুস্থ, সব আপনার জন্য হসে ভাই। আপনার ঋণ আমি জীবনেও শোধ করবে পারবো না।
ধুর পাগলা, এটা তো আমার কর্তব্য। স্যারের বিপদে যদি ছাত্র আগে না আসে তাহলে আর কে আসবি কও? আপনার মহানুভবতার গল্প মেলা শুনছি ভাই, কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। এবার দেখলাম যে জায়গাতে আমার আপন ভাই আমার আব্বার চিকিৎসার জন্য 1 পয়সা খরচ করেনি, আর আপনি তার ছাত্র হয়ে এই রকম খরচ করলেন। আল্লাহ আপনাকে আরো বড় করুক ভাই। আল্লাহ তোমার দোয়া কবুল করুক। আচ্ছা যাই হোক, স্যার যেহেতু ভালো আছে শুনে খুব ভালো লাগলো। এরপর স্যারের যে কোনো সমস্যা হোক বা তোমাদের পরিবারের যে কোনো সমস্যা হোক, আমাকে নির্দ্বিধায় জানাবা। আমি সর্বোচ্চ চেষ্টা করবো সবকিছু সমাধান করার, ইনশাআল্লাহ। অবশ্যই ভাই, অবশ্যই আপনি আমার জন্য দোয়া করেন। আমি যেন বড় হয়ে আপনার মতো একজন মানুষ হবার পারি, সবসময় মানুষের বিপদে যেন আগে আসতে পারি। আল্লাহ তোমার মনের বাসনা পূরণ করুক, আমিন। একটা কথা প্রায় শুনি, ভালো মানুষ আছে দেখে এই পৃথিবী নাকি এখনো টিকে আছে, না হলে বলে এই পৃথিবী কবেই ধ্বংস হয়ে গেল। হেনি কেলটু মাস্তানক দেখেই এই কথাটার আমি প্রমাণ পেলাম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার একটি ভালো কমেন্ট আমাদের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। বলুন তো নিশিত সূর্যের দেশ কোনটি? আমি আবারও বলছি, বলুন তো নিশিত সূর্যের দেশ কোনটি?